গণপরিবহন সংকটে চরম দুর্ভোগে সদরঘাট থেকে বাড্ডা, রামপুরা, নর্দা হয়ে গাজীপুরগামী যাত্রীরা। বাস চাপায় শিক্ষার্থী মৃত্যুর ৬ দিনেও বিকল্প গণপরিবহন ব্যবস্থা না পাওয়ায় প্রতিনিয়ত কর্মস্থলে যাওয়া আসায় ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে বিকল্প পরিবহন চালুর দাবি করেন মানুষ। রিপোর্ট মহিউদ্দিন আহমেদের। চলতি মাসের ১৯ তারিখে রাস্তা পারাপারের সময় রাজধানীর নর্দে এলাকায় সুপ্রভাত বাস চাপায় নিহত হন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ। ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই পরিবহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর ৭ দিন পার হলেও সদরঘাট থেকে ভাড্ডা, রামপুরা, নর্দা হয়ে গাজীপুরগামী যাত্রীদের যাতায়াতে কোনো বিকল্প পরিবহন নামেনি রাস্তায়। আমরা যারা এখান থেকে যাই বিভিন্ন জায়গায় জব করি, লোকাল গাড়ি আমাদের শর্ট, এতে করে আমাদের যাত্রীদের বেশ ভোগান্তি হচ্ছে। সুপ্রভাত উঠায় দেওয়াতে বাস পাওয়া যাচ্ছে না। এখন ওই যে ভাঙ্গা রিক্সা দিয়ে যাই, এভাবে ভাঙ্গা যাতায়াত করি। এত একটা পপুলেটেড রাস্তা, এই রাস্তাতে একটি গাড়িও নাই। এখন আমরা সেই বাড্ডা, উত্তর বাড্ডা থেকে হেঁটে হেঁটে এ পর্যন্ত আসছি। যাত্রীবহুল এই রুটের স্বল্প আয়ের মানুষের জন্য কোনো পরিবহন ব্যবস্থা না করায় নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়া এবং বাসায় ফিরতে হচ্ছে ঘন্টার পর ঘন্টায় রাস্তা দাঁড়িয়ে। ভোগান্তির পাশাপাশি ভাড়ায় খরচ হচ্ছে অতিরিক্ত টাকা। আমরা আজকে ৪-৫ দিন ধরে প্রতিদিন ২০০ টাকা রিক্সা ভাড়া দিতে হয় এখান থেকে। আজকে ২০০ টাকা যেতে আমার ব্যবসা প্রতিষ্ঠান হলো সদরঘাটে। এখন সরকার যদি পদক্ষেপ নেয় যে না কিছু বিআরটিসি ছেড়ে দিলে ভালো হয়, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাড়াতাড়ি এই রুটে গণপরিবহনের ব্যবস্থা না করলে অত্র এলাকার মানুষের যাতায়াতে হয়রানি ভয়াবহ আকার ধারণ করবে বলে জানান তারা। মহিউদ্দিন আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।